বাংলার মেয়েরা যেমন জীবনের প্রতিটি পর্ব নিয়ে ছোটোখাটো নানান জিনিস নিয়ে গান বেঁধেছেন, সেই রকম শরীরেরও প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তাদের প্রচুর গান আছে। শরীরে একটা ছোট্ট অংশ আঙুল, সেই আঙুল নিয়েও গান বেঁধেছেন তারা। ভাবতে একটু অবাক লাগে। আজকের দিনে আঙুলের গুরুত্ব অবশ্য খুবই অসামান্য বলা যেতে পারে, কেননা আঙুল টিপেই আমরা কম্পিউটার টাইপ করছি, ফেসবুক করছি থেকে শুরু করে গোটা দেশ বিদেশে জিনিস লেখা ছড়িয়ে দিচ্ছি। সেই আঙুলেরই চাপে নানান ছবি দেখছি, গান শুনছি, এমনকি দেশের ভাগ্য নির্ধারণের যে ভোটযন্ত্র, সেখানেও আমরা আঙুলটাই ব্যবহার করছি। কিন্তু আমাদের যে পরম্পরাগত জীবন, সেই জীবনেও এতটা না হলেও আঙুলেরও কিন্তু কাজ থাকে, আঙুলেরও কিন্তু গুরুত্ব থাকে। তাই জন্যই মেয়েরা তাকে নিয়ে গান বাঁধে। একটা গান শুনেছিলাম, আমাদের জানা আছে যে আঙুলের এক একটা নাম, একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ, একটা অনামিকা, এরকম নাম আছে। সেরকম গ্রাম জীবনের মেয়েরা নিজেরা নাম দেন এক একজনের। একটা গান, গোটা গান শুধু আঙুল নিয়েই, সেটা শুনেছিলাম আমার শ্রদ্ধেয় দিদি শ্রীমতী আলপনা গুপ্তের কাছ থেকে। দিদি আজ নেই, কিন্তু গুণী মানুষ, আইপিটিএর কর্মী ছিলেন, অভিনয় করেছেন মঞ্চে এবং চলচ্চিত্রে। বিখ্যাত যে গান্ধী চলচ্চিত্র হয়েছিল, সেখানেও তার অভিনয় আছে। বাংলা ছবিতেও আমরা দেখেছি একেবারে শুভ্র কেশ আলপনা দিয়ে অভিনয় করছেন। সেই দিদির সঙ্গে যেটুকুন পরিচয় হওয়ার সুযোগ হয়েছিল, একদিন একটা গান শুনিয়েছিলেন, আঙুলেরই গান। খুব সুন্দর গানটা। আমরা যেটাকে বলি বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল, সেটাকে বলছেন, এটাকে বলা হতো হেলা। কি তার কাজ? গানটা এরকম: হিটা নগুনের নাম হইলে রে ভাই, হিটার নাম হইল হেলা। আহারে ওহো ও কি ওহো 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 আহারে, হিটানো গুণ নাগে রে ভাই, ভাত খাবার বেলা। আহারে, ভাত খেতে কাজে লাগে। তারপরের আঙুলটা, সেটার নাম হচ্ছে নেটা। সেটার সম্বন্ধে বলছেন, হিটানো গুণের নাম হইলে রে ভাই, হিটার নাম হইলে নেটা। নিধান কালে বন্ধু জনাই, দেখিয়া দেয় রে ঘাটা। আচ্ছা, তার কাজ হচ্ছে পথ দেখিয়ে দেওয়া। কোনোটা আবার ওষুধ মারতে লাগে ব্যারামেরই কালে, কোনোটা আবার বিয়ের সময় আংটি পরতে লাগে। এরকম নানান নাম দিয়ে গোটা গানটা আছে। খুব সুন্দর গান। এই যে বিয়ের সময় আঙুলটা লাগে আংটি পরার কাজে, সেরকম একটা গান পাচ্ছিলাম দক্ষিণ 24 পরগনা থেকে। সেখানে বলছে যে দিদি বলে দিচ্ছে ভাইকে যে, সোনার আংটি দেয় যদি ভাই ধন, আঙ্গুল বাড়ায়ে দিও। রূপার আংটি দেয় যদি ভাই ধন, বনুই সব দিও। বনুইকে দিতে হয়, ভগ্নিপতিকে দিতে হয়, তাকে দেওয়ার জন্য তুমি ওটা নিয়ে নিও। অর্থাৎ সোনা আর রূপোর তফাৎ হয়ে যাচ্ছে এখানে। ছোট্ট গানে কিন্তু পরিষ্কার হয়ে যায় এইসব কথা। আর এই যে আঙুল দেখিয়ে রাস্তা দেখিয়ে দেওয়ার কথা হচ্ছিল, শুধু রাস্তাই না, আমরা কিছু নির্দেশ করার জন্য, ওই শাড়িটা দাও, ওই জিনিসটা ভালো, এটা দেখানোর জন্য আমরা আঙুল তুলে তুলে কথা বলি অনেক সময়। এমনকি অনেক মানুষের মধ্যে কোনো একজন মানুষের সম্বন্ধে কিছু বলতে গেলেও আমরা অনেক সময় আঙুল তুলে দেখিয়ে দেখিয়ে বলে ফেলি। বলাটা হয়তো উচিত নয়, কিন্তু বলে ফেলি। তো সেরকম একটা ঘটনা ঘটেছে এক বৃদ্ধার সঙ্গে। বৃদ্ধা দিদিমা বসে বসে জাঁতা ঘোরাচ্ছিলেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে কে যেন একটা তার দিকে আঙুল দিয়ে তাকিয়ে কী সব যেন বলছে। উনি প্রচুর রেগে গেছেন। ও লাতি বউ, ছড়াক থাকতে কেন বেড়াই এটা, ডাল ডলনো ছাতু পিসনো আরও পিসনো আটা, আর রাস্তা দেখিয়া আঙ্গুল দেখিয়া যায় কোন গোলামের বেটা। উল্লাতি বউ, কার ছেলেরে ওটা? আমার দিকে আঙুল তাকিয়ে তাকিয়ে বলে যাচ্ছে। প্রচুর রেগে গেছেন দিদিমা। তো এইরকম নানান গান আছে। আর আঙুলের সাদৃশ্য দেখে
তাকে অনেক সময় কলমের সঙ্গে তুলনা করা হয়। একাধিক গান আছে যে কলম বানিয়া, আঙ্গুলো কাটিয়া কলম বানিয়া, সেরকম গান টেউরখালি নদিয়াতে শুনেছিলাম। আঙ্গুলো কাটিয়া কলম বানিয়া, নয়নের জল করলাম কালি, নয়নের জল গো শুকায়ে গেলিল। নয়নের জল সেটা কালি হয়েছে, আর আঙুলটা হয়েছে কলম। তাই দিয়ে সে যেন জীবন চিত্র রেখে যাচ্ছে অথবা চিঠি লিখছে কারোর কাছে, কিন্তু সেই নয়নের জলও এক এক সময় শুকিয়ে যায়। সাধারণ একটা আঙুলের কথা বলতে বলতে জীবনের দুঃখটা তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। আর ধরুন বড় বড় কাজের কথা যে সমস্ত বলছিলাম, যে অনেক কিছু কাজ এখন আমরা করি, সেরকম ছোট ছোট কাজেও তো আঙুল প্রচুর কাজে লাগে। আর একটু অসাবধান হলে ছোটোখাটো বিপদ আপদও হতে পারে। যেমন মাছ কাটছেন বউয়ায় মাছ কুটেলো বটিতে ফেলিয়া, মাছ কুটিতে গেল বউয়ার আঙ্গুলো কাটিয়া, ও বউ মাছ কুটেলো। একটু অসাবধান হলেই কিন্তু বিপদ ঘটে যায়। আর আঙুল হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে অন্য একটা কাজে, সেটা প্রেমের সম্পর্ক বলুন, অন্য কোনো ভালোবাসার সম্পর্ক, নিবিড়তার সম্পর্ক বলুন। আমরা হাতটা ধরি আর একজনের। স্বামীর সঙ্গে প্রেমের কথা বলছেন খুব সহজ করে, সরল করে। আঙ্গুলে আঙ্গুলে ভাব ছিল, ভাবটা আঙুলে আঙুলে জড়ানো ভাব, হাতটা ধরে থাকার ভাব। সেটা স্বামীর সঙ্গেও হতে পারে, নিকটজনের সঙ্গেও হতে পারে, সমাজের সব মানুষের সঙ্গে হাতে হাত ধরে চলাটা, আঙুলে আঙুলে জড়িয়ে চলাটা নির্ভরতার প্রতীক, পরস্পর সম্মানের প্রতীক, পরস্পর ভালোবাসার প্রতীক। তাই আঙুল দেখতে ছোট হলেও ভূমিকায় কিন্তু অনেক বড়। বেঁধে বেঁধে থাকতে গেলে আঙুলে আঙুলে তো জড়িয়ে নেওয়াই যায়। সেটাই বোধহয় এই সময় বড্ড দরকার। আঙুলে আঙুলে ভাব ছিল, ভাব থাকুক, ভাব চিরস্থায়ী হোক।